আসসালামু আলাইকুম। পার্থর টেস্টটা বুঝি এবার ভারতের অস্ট্রেলিয়ার যে বর্ডার গাভাস্কারের ট্রফিটা সেই ট্রফিটা মেবি ভারতীয়রা একদম আটসাট বেঁধেই তারা গেছে যে এবার ট্রফিটা না হয় ভারতেই আসুক। তবে এ তো আগে বলা যায় না যে এখানে ট্রফিটা ভারতই জয়লাভ করবে, কিন্তু তাদের স্টাইল, তাদের খেলার ধরন, তাদের যে মন মানসিকতা সেটা বলে যে তারা এবার অস্ট্রেলিয়াতে ইতিহাস গড়তেই চলে গেছে। তো সেই লক্ষ্যেই মোটামুটি এই মুহূর্তে ভারতীয়রা প্রথম টেস্টে খেলে যাচ্ছে এবং জসপ্রীত বুমরার ক্যাপ্টেন্সিতে ভারতীয়রা এভাবে পারফরমেন্স করবে। ভারতীয় ক্রিকেটার বিশেষ করে ব্যাটাররা বোলাররা যেভাবে খেলে যাচ্ছে সেটা আসলে প্রশংসনীয়। স্পেশালি যদি আপনি প্রশংসা করেন তাহলে ফার্স্টেই প্রশংসা করতে হবে তাদের ক্যাপ্টেন জসপ্রীত বুমরার কথা না বললেই নয় যে জসপ্রীত বুমরা দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সামনে থেকে উইকেট টেকিং। তিনি কিন্তু মূলত অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাবু করতে যাচ্ছেন এবং কাবু করতেছেনও। প্রথম টেস্টে যেভাবে 150 রানে ভারতীয়রা অল আউট হওয়ার পরই আবার কিন্তু 106 রানে কিন্তু অস্ট্রেলিয়াকে অল আউট করে দেন, আর সেখানে মূল কৃতিত্বটা কিন্তু জসপ্রীত বুমরার। এমনকি সেকেন্ড ইনিংসে কিন্তু সেই জসপ্রীত বুমরার আঘাতেই অস্ট্রেলিয়া এই মুহূর্তে কিছুটা হলেও বিধ্বস্ত। এখন অস্ট্রেলিয়া এখান থেকে কামব্যাক করতে পারবে কিনা সেটা বুঝে যাবে আগামীকালকে টেস্ট শুরু হলে। কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়াকে ভারতকে যেভাবে এগিয়ে নিয়েছেন ভারতীয় ব্যাটাররা, যেমন কেএল রাহুল কিংবা জয়সওয়াল, তারপর বিরাট কোহলি। জয়সওয়ালের কথা আলাদাভাবে বলতে হয় যে এই জয়সওয়াল আন্ডার 19 থেকে তিনি কিন্তু মূলত পারফরমেন্স করেই জাতীয় দলে এসেছেন এবং সেখানে তিনি আশা দেখাচ্ছেন যে তিনি ভারতের পরবর্তী সুপারস্টার। আন্ডার 19 খেলা বাংলাদেশের মাহমুদুল হাসান জয়দের সাথেই কিন্তু খেলেছিলেন এই জয়সওয়াল, কিন্তু জয়রা যেখানে ব্যর্থ হচ্ছেন বারবার, সেখানে কিন্তু জয়সওয়াল তার নাম আরো উঁচুতে নিয়ে যাচ্ছেন। সেই জয়সওয়াল করলেন 150+ একটা দুর্দান্ত ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বাঘা বাঘা পেস বোলারদের বিপক্ষে ব্যাটিং করা কিন্তু এত সহজ নয়, কিন্তু জয়সওয়াল শুরুতে সেভাবে অস্ট্রেলিয়ার বোলারদেরকে যেভাবে বলতে হবে একদম ঠকিয়েছেন, সেটা আসলে তার জন্য অনন্য হয়ে থাকবে এই ইনিংসটা। এই জয়সওয়ালের সাথে কেএল রাহুলের ওপেনিং পার্টনারশিপ জুটিটাই মূলত ভারতকে শক্ত অবস্থানে নিয়ে গেছে এবং মিডল অর্ডারে বিরাট কোহলি দীর্ঘদিন পরে 1.5 বছর পরে প্রায় 500 দিন পর সেঞ্চুরির দেখা পেলেন টেস্ট ক্যারিয়ারের 31তম সেঞ্চুরি। এই 31তম সেঞ্চুরি করতে অনেক কিন্তু কষ্ট হয়েছে এই বিরাট কোহলিকে অনেকেই বলেছিলেন যে ক্যারিয়ার হয়তো শেষ পর্যায়ে টেস্ট থেকে হয়তো তার টেস্টে একদম শেষ দেখা হয়ে গেছে, কিন্তু সেখান থেকে কামব্যাক করলেন বিরাট কোহলি। পার্থ টেস্টে দুর্দান্ত ভাবে তিনি নিজেকে মেলে ধরলেন। 100 রান করে দল যখন ডিক্লেয়ার দেয় তখন তার 31তম সেঞ্চুরি হয়ে গেল এবং ক্যারিয়ারের 81তম সেঞ্চুরিটা অর্জন করলেন এই বিরাট কোহলি। সুতরাং ভারতীয়রা এবার বললেই যাচ্ছে যে অস্ট্রেলিয়াতে বড় কিছু ঘটনা ঘটাতে যাচ্ছে। এখন নেক্সট টেস্টের আগে এই টেস্টে আশা করা যায় ভারতীয়রা এই টেস্টটা জয় লাভ করতে যাচ্ছে, কিন্তু সেখানে যদি বর্ডার গাভাস্কার ট্রফিটা জয় করতে হয় তাহলে বাকি টেস্টগুলোতেও ভারতকে আরো শক্তিশালীভাবে খেলতে হবে। এখন দেখা যাক অস্ট্রেলিয়াকে কত রানের ভিতরে অল আউট করতে পারে, এখন সেটাই দেখবে ক্রিকেট প্রেমীরা। এবং বিরাট কোহলি কিংবা জসপ্রীত বুমরা তারা আসলেই অসাধারণ। জসপ্রীত বুমরা যত সময় যাচ্ছে তত তার দাঁড় যেন আরো বেড়ে যাচ্ছে এবং তার খেলার ধরন, খেলার স্টাইল, তার বোলিং স্টাইল, তার ক্যাপ্টেন্সি সবকিছুই কিন্তু এই মুহূর্তে প্রশংসা পাওয়ার মতোই। তো আশা করব ভারত এই টেস্ট খুব দ্রুতই জয়লাভ করে নেক্সট টেস্টের প্রিপারেশন নিয়ে নেবে।